আর এই দেখো এই ঘরটা, এই কিচেনটা মানে পুরোপুরি চেঞ্জ করে ফেলতে হবে। সব কিছু চেঞ্জ করে পুরো গ্যাস ট্যাস মুছে এই জায়গাগুলো মুছে পুরো ঠিক করতে হবে সমস্ত। আমি মানে সারাদিন ধরে এইসব করবো, তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখবে। মানে পুরোটা কতটা শেয়ার করতে পারবো আমি জানি না, তবে গোছানোর পরে তোমাদের সঙ্গে সব শেয়ার করব, কারণ এখানে পুরো আলাদা সেট আসবে, সেই কারণে এই জায়গাটাকে পুরো চেঞ্জ করে ফেলতে হবে আমাকে। এগুলোর ওপরে একটা করে কিছু পেতে দেব, তাহলে এগুলো গোছানো হয়ে যাবে। আর এই জায়গাটাও গুছিয়ে ফেলবো, গুছিয়ে বলতে এগুলো এরপরে একটা করে কিছু পেতে দেব। ঘরটা তো তোমাদের দেখিয়েইছি মোটামুটি, এগুলো এখন সমস্ত সব রাত্রে গোছানো হবে, সেগুলো রাতে শেয়ার করব। আর পুজো হয়ে গেছে, বুয়াই পুজো করে দিয়েছে। আর এখানে সমস্ত বাসন বের করে রাখলাম, পাথরের বাসন পিতলের বাসন যা আছে আমার। আর এর ভেতরে তো স্টিলের বাসন যা আছে, এই আমার বাসন, আর বাসন কিছু নেই, কিনতে হবে আস্তে আস্তে। আর এই যে ডেকোরেশনের জন্য এই হলুদটার সঙ্গে এই নীল রঙের শাড়িটা রেডি করা হলো। এই দেখো এই শাড়িটা রেডি করা হলো এই শাড়িটার সঙ্গে, আর এইটা দিয়ে এইভাবে হবে। আর ওই পিঙ্ক কালারের যে নেটটা দেখেছো এইভাবে চলবে। আর সমস্ত রেডি করে করে কিনে রাখা হয়েছে, এগুলো সব সেইভাবে এই ঘরটা ওই জন্য ফাঁকা করা হলো। তাহলে দেখতে থাকো এরপরে আমি সারাক্ষণ ধরে কি করছি। ঘরটা তো তোমাদের দেখিয়েইছি মোটামুটি, এগুলো এখন সমস্ত সব রাত্রে গোছানো হবে, সেগুলো রাতে শেয়ার করব। আর পুজো হয়ে গেছে, বুয়াই পুজো করে দিয়েছে। আর এখানে সমস্ত বাসন বের করে রাখলাম, পাথরের বাসন পিতলের বাসন যা আছে আমার। আর এর ভেতরে তো স্টিলের বাসন যা আছে, এই আমার বাসন, আর বাসন কিছু নেই, কিনতে হবে আস্তে আস্তে। আর এই যে ডেকোরেশনের জন্য এই হলুদটার সঙ্গে এই নীল রঙের শাড়িটা রেডি করা হলো। এই দেখো এই শাড়িটা রেডি করা হলো এই শাড়িটার সঙ্গে, আর এইটা দিয়ে এইভাবে হবে। আর ওই পিঙ্ক কালারের যে নেটটা দেখেছো এইভাবে চলবে। আর সমস্ত রেডি করে করে কিনে রাখা হয়েছে, এগুলো সব সেইভাবে এই ঘরটা ওই জন্য ফাঁকা করা হলো। তাহলে দেখতে থাকো এরপরে আমি সারাক্ষণ ধরে কি করছি। এই ঘরটা এখন গোছাবো, চাদরটাকে চেঞ্জ করব। দেখো আমি গোছানোর সময়টা ভিডিও করতে পারছি না, কারণ অনেকটা বড় ভিডিও হয়ে যাবে। আর এই যে লাল সেলফটা দেখছো, এই সেলফটা ওই ঘর থেকে নিয়ে এসে এখানে রাখা হয়েছে। যদিও এই ঘরের চাদর কোনো মানে নোংরা হয়নি, কিন্তু তবুও চাদরটা চেঞ্জ করে ফেলবো, কালকে একটা অনুষ্ঠান আছে, দেখতে একটা ভালো লাগার ব্যাপার আছে, সেজন্য এটা চেঞ্জ করে ফেলবো। এই ঘরে এই ফ্রিজটা আমাদের পুরো নিরামিষ, এখানে কোনো কিচ্ছু থাকে না, শুধু ঠাকুরের জিনিসই থাকে। তাই এখানে দুধ নিয়ে এসে রাখা হলো, ওই ওপরে আর একটা প্যাকেট দুধ আছে, আর এখানে এক প্যাকেট দই, আর এই সমস্ত ফল ফুল তারপরে মিষ্টি সমস্ত কিছু এখানে রাখা আছে। এর সমস্ত নিয়ে আসা হলো, কাজু কিশমিশ সব এর মধ্যেই রাখা আছে। আর এদিকে আরো অনেক কিছু আনা হলো। এই যে রাধা কৃষ্ণের ড্রেসটা তোমাদের দেখিয়ে দিই, কৃষ্ণের ওই ড্রেসটা আমি চেঞ্জ করলাম। এই দেখো কৃষ্ণের ওই ড্রেসটা চেঞ্জ করলাম, কারণ যেহেতু গোপালের মানে রাধার ড্রেসের কালার আর এই কৃষ্ণের ড্রেসের কালার একই নিলাম, এই যে একই নিলাম কালারটা। আর নিলাম হচ্ছে এর মধ্যে সব আছে, এই যে রাধার এই ড্রেসটা নিলাম, দাঁড়াও রাধার ড্রেসটাও দেখিয়ে দিই তোমাদের। রাধার জন্য এই যে এই ড্রেসটা নিলাম, এই দেখো কৃষ্ণের আর রাধার ড্রেসের কালার একই নিলাম, একই কালার ঘাগরা। আর এখানে আর কিছু বের করছি না আমি, এর মধ্যে দেখো হাঁড়ি আছে একটা স্টিলের, এই যে একটা স্টিলের হাঁড়ি, হাতা, এই হাতা নিলাম, স্টিলের হাঁড়ি নিলাম। আর ডাল ঘুটা কাটাটা আজও পেলাম না। আর এখানে যে সেলো টেপগুলো নিলাম, সেলো টেপ আর ডবল টেপ এইসব আছে, এই যে সেলো টেপ আর ডবল টেপ এসব আছে। আর এর মধ্যে সেই থার্মোকলের বলগুলো আছে। আর যে সেফটি পিন নিলাম এক গাদা, সেফটি পিনটা খুলে গেছে, প্যাকেট থেকে বেরিয়ে গেছে এই। আর এইটা নিলাম তাল গোলার জন্যে, দেখাতেও পাচ্ছি না, এই যে এটা তাল গোলার জন্য নিলাম, এই দেখো। আর এই দুটো কালার, আচ্ছা সব বের করেই দেখা, এইভাবে দেখানো যাচ্ছে না। এই দেখো এখানে নিয়ে আসা হলো থার্মোকলের বলগুলো, আর এগুলো হচ্ছে সেলো টেপ, মানে এটা এমনি সেলো টেপ, আর এটা ডবল টেপগুলো সেই দুদিকে থাকে সেই টেপ। আর এটা হচ্ছে অ্যাক্রিলিক কালার, ফেভিক্রিলের অ্যাক্রিলিক কালার। আর এইটা হচ্ছে রাধার ড্রেস, আর এটা হচ্ছে কৃষ্ণ ড্রেস। আর এখানে একটা নিলাম ঝুড়ি তাল গোলার জন্যে। আর এখানে আছে হাঁড়ি,
স্টিলের একটা খিচুড়ি করার জন্যে। আর এই হাতা, আর নিয়েছি 2টো চামচ, কারণ নিরামিষ কোনো চামচ নেই। আর এখানে আছে কতগুলো সেফ টিফিন, এই দেখো কতগুলো সেফ টিফিন। এই আবার কেনা হলো। এখন দেখতে থাকো কিভাবে কি সাজানো হয়, কি হয় সেগুলো দেখতে থাকো। এবার এর ওপর দিয়ে আবার নেট দিয়ে এটাকে ঠিক করব। এটা আরও সুন্দর করা যেত, কিন্তু আমাদের জায়গাটা এখন মানে ঠিকঠাক নেই বলে পারছি না করতে। এগুলো সব সিংহাসনগুলো সরিয়ে করতে পারলে আরও ভালো হতো, কিন্তু সিংহাসনগুলো তো সরাতে পারলাম না, সেই জন্যে। দেখলে হট করে ভিডিওটা শুরু করে দিলাম, ব্লগটা, কারণ এতটাই ব্যস্ত, কোনো রকমভাবে যে সুন্দর করে একটা শুরু করে তারপর সুন্দর করে যে শেষ, সেই সুন্দর করে শুরু আর শেষটা হচ্ছে না। সেই জন্যই হয়তো তোমাদের দেখতে ভালো লাগছে না। তবুও তোমরা একটু কষ্ট করে দেখো, আমি চেষ্টা করছি শুরু শেষ যদি ভালো হয় পরের দিন। শুধু ব্যাকগ্রাউন্ডটা সাজানো হলো, এখনও লোকনাথের মন্দিরটা সাজাবো। আর এই যে গোপালের ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি সাজানো হলো। সিংহাসনটা ফুল দিয়ে ওপর দিয়ে একটু দেখি কি করা যায়। এই তো হয়ে গেল। কেমন হয়েছে সাজানোটা তোমরা দেখে সবাই বলবে। এই যে ডেকোরেশন কমপ্লিট হলো আর কি, মানে শুধু ব্যাকগ্রাউন্ডটা, মানে পেছনের দিকটা মোটামুটিভাবে সাজিয়ে ফেললাম। এখনও লাইটিং লাগাতে হবে। আর না, লাইটিং সমস্ত লাগানো হয়ে গেছে। এবার পরের দিন সকাল, ঘুম থেকে উঠে এই একটা সাধারণ সবজি হলো, আলু দিয়ে পটল দিয়ে একটা জিরি করে সবজি হলো। আর এখানে দাঁড়াও দেখিয়ে দিই এখানে কি কি হলো। এখানে পটল ভাজা হলো, একদম সকালবেলা, এটা ঘুম থেকে উঠেই দেখছো। আর পুঁয়ের ডাঁটা সেদ্ধ করা ছিল, শুধু মশলা দিয়ে একটুখানি গরম করে নিল। আর কালকে রাত্রে ভাত আর ডাল করে রাখা হয়েছে। আর এখন এই যে চা ছ্যাঁকা হচ্ছে, এবার চাটা খাবো। আমি জন্মাষ্টমী করলেও চা খাই। চা খেয়ে তারপরে আবার রান্নার দিকে আসবো। সমস্ত গ্যাস পরিষ্কার করে নেবো, যে গ্যাসটা ঠিক করে পরিষ্কার করে নেবো, সব তোমাদের সঙ্গে শেয়ার করছি, দাঁড়াও। তা মানে ব্যাকগ্রাউন্ডটা শুরু করলাম, লাইটিং সমস্ত কিছু করে নিয়ে রাত্রে ওইভাবে শুয়ে পড়েছিলাম। লাইটিংটা মানে দিনের দিন হয়নি, আগের দিন রাত্রে কমপ্লিট করতে পারিনি। আর সিংহাসনটাও আগের দিন রাত্রে গুছিয়ে কমপ্লিট করে রাখতে পারিনি। এটা জন্মাষ্টমীর দিন সকালে তোমরা দেখছো, বলেছিলাম না যে কিচেনটা পরিষ্কার করবো, আগের দিনই রাত্রে আমি বলেছিলাম, কিন্তু রাতে করে উঠতে পারিনি। এত রাতে ওগুলো কমপ্লিট হলো, পারলাম না, সেই জন্য মানে দিনের দিনটা একটু দেরি হয়ে গেল। আমি এখন মানে জন্মাষ্টমীর দিন সকালেই গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু আমি রাত 12টার সময় পুজোটা করব, আর সেটাই করেছি, তোমরা দেখতে পাবে পরের ভ্লগে। সেই কারণে আমার অতটা তাড়া নাই, ধীরে সুস্থে করছি। এখন বাজে সকাল 10টা, সকালকার রান্না হলো, রান্না টিফিন যা হওয়া সমস্ত কিছু হয়ে গেল। আর ওদিকে মানে সমস্ত সিংহাসন গুছিয়ে, আমি তো ঘুম থেকে উঠে আগে জামাকাপড় ছেড়ে ফেলেছিলাম, যেহেতু আমাকে সিংহাসন গোছাতে হবে, তাই সমস্ত ইয়ে করে সিংহাসন, এই যে জামাকাপড় ছেড়ে সিংহাসনটা গুছিয়ে নিলাম। আর তার আগেই গ্যাস ট্যাসগুলো সব মুছে পরিষ্কার করে নিয়ে জামাকাপড় ছেড়ে সিংহাসন গুছিয়ে নিয়ে এবার আমি যাব স্নান করতে। স্নানটা সেরে এসে তারপরে রান্নার দিকে চলে যাব, যেখানে ভোগ রান্না করব যা, সেইটা চলে যাব। কিচেন একদম ক্লিন করে রেখে দিয়েছি। আর ভোগ রান্নাটা আমি পরের ভ্লগে দেখাবো, আমি কি কি ভোগ রান্না করলাম আর কিভাবে করলাম, সেটা সমস্তটাই পরের ভ্লগে তোমরা দেখতে পাবে। ভালো লাগবে দেখতে, দেখো। আর এই কিভাবে আজকে দেখিয়েছি কিভাবে আমি সমস্ত সিংহাসন পরিষ্কার করলাম। আর তার আগে তো আমি সমস্ত গোছানোটা দেখিয়েছি, কেচে মেলা, শুকানো, তোলা, ভাঁজ করা, সমস্ত কিছু দেখিয়েছি। আর এগুলো পরপর তোমরা দেখতেই থাকছো, পরপর চলছে কাজ, মানে একটা মুহূর্ত রেস্ট নেই। সেই কারণে আমি কারোর ব্লগ সেভাবে দেখতে পাচ্ছি না। তবে হ্যাঁ, আমার এই জন্মাষ্টমীটা পার হয়ে যাক, নন্দোৎসবটা পার হয়ে গেলে আমি প্রত্যেকের ব্লগ একসঙ্গে 2-3টে করে যে ব্লগ বাকি থাকবে, প্রত্যেকের 2-3টে করে ব্লগ আমি দেখে নেব। কারণ তোমরা আমার ব্লগ দেখছো আমি জানি, আর আমার সত্যি ভালো লাগছে যে তোমরা আমার ব্লগ দেখছো। আর আমিও কারোর ব্লগ স্কিপ করি না, প্রত্যেকের ব্লগই আমি দেখি। কিন্তু যেহেতু এখন খুব ব্যস্ত, তোমরা ভিডিও দেখেই বুঝতে পারছো, সেই কারণে আমি এই নন্দোৎসবটা পার হয়ে গেলেই আমি আবার সবার ব্লগ একই রকমভাবে দেখব। হ্যাঁ, তবে পুজোর হয়ে যাওয়ার পরেও যে কাজগুলো থাকে সেগুলো আরও মারাত্মক। পুজোর আগের কাজগুলো কি হয়, মানে ঝোঁকে ঝোঁকে করা হয়ে যায়,
কিন্তু পুজোরগুলো পার হয়ে গেলে পরে যে কাজগুলো বাকি থাকে সেই কাজগুলো করতে ভীষণ কষ্ট হয়, ল্যাথার্জি এসে যায়, আর ভালো লাগে না। কারণ এরপর তো আমার আর কিছু নেই, এগুলো আমাকে করতে হবে, করে ক্লিন করতে হবে, এই হলো ব্যাপার। সেই কারণে পরের মানে কাজগুলো একটুখানি দেরি হয়ে যায় করতে। কিন্তু আগেরগুলো যতটাই যা হোক, ঠিক কীভাবে হোক, যেভাবেই হোক আমরা সামলে উঠি বা সেরে ফেলি। মনে হয় যে কী করে করব, এত বড় কাজ পারবো তো? আমাকে বলছিল সবাই যে পারবে একা, কী করে করবি, এত অমুক তমুক, মানে ভাবছিল যে পারবো কি পারবো না। আমিও ভাবছিলাম পারবো কি পারবো না, কিন্তু আমি মনে জোর রেখেছিলাম না, ঠিক পারবো, কেন পারবো না। দেখো সিংহাসনটা যতটাই সাজাচ্ছি মনে হচ্ছে না, বোধহয় আরও একটু বেশি সাজাতে হবে, আরও একটু বেশি সাজাতে হবে। তা দেখো যেটা কিনে নিয়ে এসেছিলাম তোমাদের দেখিয়েছি, এই কেনাটা, সেটা আবার পেতে দিলাম। মানে প্রত্যেকটা জিনিস তোমাদের যেগুলো যা দেখিয়েছি প্রতিটা জিনিস আমি ঠিক সেইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করছি, যে কখন কোনটা কেচেছি, তুলেছি, কোনটা কি কারণে করেছি, প্রত্যেকটা জিনিস। আমি আজকে এটা ভ্লগ করছি বলে না, আমি জন্মাষ্টমী এর আগে কখনো করিনি, মানে করেছি বহুদিন আগে, আজ নয়, বহুদিন আগে। তোমরা দেখতে পাবে জন্মাষ্টমীতে আমার দুটো রাধাকৃষ্ণ আছে, সেই রাধাকৃষ্ণ নিয়ে আমি জন্মাষ্টমী করতাম। আমি গোপালটা এইবার প্রথম, গোপাল নিয়ে এসে এবছর প্রথম জন্মাষ্টমী করছি, আর সেটা একটু নিজের মতো করেই করছি। এরকম মানে এতটা সুন্দর করে, এতটা করে করিনি কখনো, মানে যতটা যেভাবে করছি এবার আর কি। মনে হচ্ছে হয়তো এটাই হয়, বয়স যত বাড়ে ততই বোধহয় এরকম মনে হয় যে আরেকটু করলে ভালো হয়, আরেকটু করলে ভালো হয়। এটা হয়তো বয়সের সঙ্গে সঙ্গে সব কিছু জানি না। আমার প্রথম দিকে এতটা নেশা ছিল না, কিন্তু যত দিন যাচ্ছে এগুলো আমাকে মানে পেরে ফেলছে আর কি। আমি হার মানছি তাদের কাছে যে না, আমাকে করতেই হবে, আমার বেশ ভালো লাগছে, আর মন থেকে চাইছে যে আমি এটা করি, আমার মন বলছে এটা আমাকে করতে। ঠিক সেই কারণেই আমি করছি। দেখো এইভাবে এরম করে, তারপরে এরপর সিংহাসনটা কেমন করে সাজিয়ে ফেলবো, ময়ূরের পাখা দিয়ে, পেছন দিকে ময়ূরের পাখাও দিয়ে দেবো। এটা কিন্তু জন্মাষ্টমীর দিনই, তোমরা দেখছো এখন 12টা বাজে প্রায়। আমি এগুলো সাজিয়ে গুছিয়ে নিয়ে তারপর স্নান করে ভোগের দিকে চলে যাব। আর ভোগ রান্না করে কিচেনটাও ক্লিন করে ফেলেছি, ঘরের ভেতরটাও পরিষ্কার করে ফেলেছি। তো সেগুলো অত তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না যে কিভাবে কি ক্লিন করলাম, শুধু ঠাকুর ঘরটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম, কারণ অন্যান্য দিন ঠাকুর ঘরটা এইভাবে শেয়ার করা হয় না, সেই কারণে ঠাকুর ঘরটাই তোমাদের সঙ্গে বেশি করে শেয়ার করলাম। আর টিচেনগুলো অত সেভাবে শেয়ার করিনি, তাও মোটামুটি একটু করেছি। আর যেটা সেটা হচ্ছে ভ্লগটা আমি কিন্তু হঠাৎ করেই হয়তো শেষ করে দিতে হবে, আমি সেভাবে শেষ করতে পারিনি, কারণ বললাম তো এতটাই ব্যস্ত যে আমি সুন্দর করে শুরু, সুন্দর করে শেষ, সেই শেষ আর শুরুটা বেশি সুন্দর হলে মানুষ দেখতেও বেশি ভালোবাসে। কিন্তু শুরু আর শেষ যদি ভালো না হয় তাহলে কোনো কিছুই যেন ভালো লাগে না। তা আমার এই ব্লগগুলোর কোনো শুরুও নেই, কোনো শেষও নেই, হঠাৎ করে শুরু করেছি, হঠাৎ করে শেষ করে দিয়েছি। তবুও মানে যেহেতু এটা মানে সাজানোর জিনিস, তো তোমাদের সাজানোটা দেখতে ভালো লাগবে, কিন্তু কিভাবে সাজিয়েছি সেটা যদি শেয়ার করতে যেতাম সেটা অনেকটা টাইম লেগে যেত। আর সেই কারণে আর কে কখন কোন কাজটা করছি, কখন আমি ভিডিওটা ধরবো সেটা ঠিক হয়ে ওঠেনি। সেই কারণে যে কাজটা পুরোপুরি আমি নিজে করেছি সেটাই ভিডিওটা ওরা করে দিয়েছে, আর যেটা 3 জনে মিলেই করেছি যে কাজটা, সাজানোটা, পেছনের ব্যাকগ্রাউন্ডটা, সেই জন্য ভিডিওটা সেভাবে ধরতে পারিনি আমরা। আর ট্রাইপড রেখেও হচ্ছিল না, কারণ এ একদিকে ও একদিকে, 3 দিকে চলে যাচ্ছিলাম, কাজেই ওটার ভিডিও করতে পারিনি। কিন্তু কিভাবে মানে পুরোটা সাজানোটা তোমাদের সঙ্গে দেখো একটু একটু করে শেয়ার করছি। এই দেখো এইভাবে পুরোটা সাজিয়েছিলাম, তা ভীষণ ভালো হয়েছিল, সাজানোটা হয়েছে আর কি। আর আমার তো খুব পছন্দ হয়েছে। এখন তো সব ফাঁকা দেখছো, এরপর আস্তে আস্তে সব ভর্তি হয়ে যাবে। আর তোমাদের কেমন লাগলো তোমরা সেটা অবশ্যই জানাবে, কেমন লাগলো আমার এই সাজানোটা। আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে। এরপর যখন আমি ঠাকুরগুলোকে সব ঠাকুরকে নিয়ে এসে বসিয়ে দেবো এখানে, তখন বোধহয় আরও বেশি ভালো লাগবে। আর এখানে ভেতরে আমি দিয়েছি, ময়ূরের পালক দিয়েছি, আর বেদিতেও দিয়েছি, কিন্তু বেদিটা পরে এই দেখো বেদিতে দিয়ে দিয়েছি, ঠাকুরের বেদি, গোপালের বেদিতে দিয়েছি, গোপাল ঠাকুরের, কিন্তু আর লোকনাথ বাবা দিয়েছি, কিন্তু গুরুদেবের বেদিতে আমি ময়ূরের পালক দিইনি, জানি না দিতে হয় কি হয় না, সেই কারণে আমি দিইনি। আর এটা করলাম আমার রাধাকৃষ্ণের জন্যে, এই 4টে জায়গা 4 জনের জন্য করেছি। এরপর তোমরা দেখে বলবে কেমন লাগছে। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো।
আজকে আসি তাহলে। আর এই যে যেটুকু দেখছো কিচেনটা ক্লিন করে নিয়েছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের মতো তাহলে এখানেই শেষ। পরের ভ্লগটা দেখার জন্য অবশ্যই অপেক্ষা করো, কিন্তু দারুণ ভ্লগ আসতে চলেছে জন্মাষ্টমীর।